শাসক নাশক ভাই ভাই আমার মনের বিচার চাই, শাসক নাশক ভাই ভাই আমার মনের বিচার চাই। এক মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত মেলেনি অভয়ার বিচার। সেই প্রতিবাদে আবার রাস্তায় নামলেন ডাক্তার এবং সাধারণ মানুষজন। নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে মিছিল চলল ধর্মতলা পর্যন্ত। এই যে এক মাস অতিবাহিত হতে চললো এবং এখনো পর্যন্ত শুনানি পাওয়া গেল না, কতটা আশাবাদী আপনারা? দেখুন, কিছু দুশ্চিন্তা আমাদের নিশ্চয়ই হচ্ছে, কিন্তু তার মানে এটা নয় যে যারাই মনে করুক যে যত দীর্ঘসূত্রতা হবে আমাদের এই মানুষ এবং চিকিৎসক সমাজ আন্দোলন থেকে সরে দাঁড়াবে না, একদমই হবে না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি বিচার না দেন, ন্যায় বিচার না দেন, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যারা জড়িত তাদের যদি শাস্তি না দেন, কোনো মানুষ রাস্তা থেকে যাবে না, আরও বেশি সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসবে। এরকম স্বাধীনতা দিবস আমরা কেউ দেখিনি। স্বাধীনতার পরে ভারতবর্ষের ওরকম স্বাধীনতার রাত আমরা দেখিনি। আজকেও আপনারা দেখতে পাবেন, আগামীকাল সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে, তার আগে আবারও মানুষ রাস্তায় নামছে, সারা পৃথিবীর মানুষ রাস্তায় নামছে, সারা ভারতবর্ষের মানুষ রাস্তায় নামছে। গোটা পৃথিবীতে 100টা জায়গায় অন্তত নানা দেশে 100টা দেশে প্রতিবাদ মিছিল হবে। বার্তা একটাই, ন্যায় বিচার, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যারা জড়িত তাদের শাস্তি, এবং কোনো ডিলে নয়, আর অগ্রাধিকারের ভিত্তিতে কোনো ডিলে নয়, বিচারে আর যেন কোনো ডিলে না হয়। এই যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে, দুর্নীতিকাণ্ডে অ্যারেস্ট করা হয়েছে এবং তার অধিক সম্পত্তির হদিশ পাওয়া গেছে, এটা কি কোনোভাবে আন্দোলনের মোড় ঘোরানোর জন্য? দেখুন, সন্দীপ ঘোষ ওনার নাম নিতে আমাদের ইচ্ছে করে না। উনি আমাদের চিকিৎসক সমাজের লজ্জা, উনি মানুষের কলঙ্ক। এতদিন ধরে আরজি করে বসিয়ে থ্রেড সিন্ডিকেট চালিয়ে গেছেন, দুর্নীতি চালিয়ে গেছেন, এবং সেইটা বসে বসে সহ্য করছিল। ওখানে যিনি রোগী কল্যাণ সমিতির লোক ছিলেন তিনি, মেডিকেল কাউন্সিল এবং স্বাস্থ্য দপ্তর। ফলে ওরা এখন দেখাচ্ছে যে ওই মেডিকেল কাউন্সিল বা ইত্যাদি যে তারা শাস্তি দিচ্ছে ওই সন্দীপ ঘোষ বা তাদের সঙ্গে নর্থ বেঙ্গল লবিতে যারা ছিল। বেসিক্যালি এরাই থ্রেড সিন্ডিকেট চালিয়েছে সারা পশ্চিমবঙ্গে। ফলে আগে ওদের বিচার করতে হবে, এই মেডিকেল কাউন্সিলকে ভেঙে দিতে হবে, এবং সন্দীপ ঘোষের সঙ্গে তার মাথার উপরে যাদের হাত ছিল সবাইকে এই বিচারের আওতায় নিয়ে আসে। এই রাত দখল যারা করছে তারা স্বতঃস্ফূর্তভাবে করছে, কোনো অর্গানাইজড হইতে কোনো অর্গানাইজেশন করছে এটা আমরা বিশ্বাস করি না। এই ঘৃণ্য হত্যাকাণ্ডে অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসছে, তারা রাত জাগছে, তারা রাস্তায় মিটিং মিছিল করছে। কোথাও কোনো জায়গায় যদি ছোটোখাটো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে সেটাতে আমাদের এই চিকিৎসক সমাজের সাধারণভাবে কোনো দায় নেই, কিন্তু এটাও ঠিক যে সবটা হয়তো কাঙ্ক্ষিত নয়। প্রায় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত সুবিচার পাওয়া যায়নি। যতই তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে সেমিনার রুম ভাঙচুর, বাথরুম রেনোভেশন, কি বলবেন? দেখুন, আমরা প্রথম দিন থেকে বলছি যে এই মেয়েটির যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তার সঙ্গে প্রত্যক্ষভাবে যারা এই কাজটির সঙ্গে জড়িত, এর বাইরে পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্রের যে দুর্বৃত্ত চক্র, যে দুর্নীতি, যে তোলাবাজি, যেটা থ্রেড সিন্ডিকেট, সবাইকে হুমকি চমক দেওয়া, চমকে রাখা, এইটার একটা চূড়ান্ত পরিণতি মেয়েটির এরকম ঘটনা, চূড়ান্ত নৃশংস হত্যা। তো এইখানে প্রথম দিন থেকে আমরা দেখেছি যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে, তার সঙ্গে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সর্বোচ্চ কর্তা প্রিন্সিপাল সেক্রেটারি, কলকাতা পুলিশের কমিশনার, এবং যে মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন মেম্বাররা, তারা সারাদিন ধরে ওখানে থেকে প্রমাণকে নষ্ট করা এরকম কাজকর্ম করেছেন বলে অভিযোগ উঠছে। তো এই অবস্থায় যখন সিবিআই এর মতো একটা তদন্তকারী সংস্থা তারা কাজ করছেন, আমরা আশা করব তারা দ্রুত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করবেন, এবং কালকে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যে শুনানি আছে সেই শুনানিতে মহামান্য সুপ্রিম কোর্ট এমন কিছু আদেশ দেবেন যাতে যে এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা আছে এবং এই বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে যারা যুক্ত তাদের সবাইকার বিরুদ্ধে যাতে তদন্ত হয়, তদন্ত শেষে দ্রুত বিচার হয়, সেই দাবিতে আমরা রাস্তায় আছি। কলকাতাবাসী
ভারতবাসী বলবো না, সমগ্র পৃথিবীবাসী এখন একদিকেই তাকিয়ে আছে, সেটা হলো 9ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের কি শুনানি হয়, কতটা মোড় ঘোরাতে পারে কালকে শুনানি, সেটা এখন দেখার বিষয়। নিজের কর্মস্থলে যেভাবে তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন হতে হয়েছে, তার বিচার কত আর সময় পেরলে তার বিচার পাওয়া যাবে, সেটাই এখন দেখার। ক্যামেরা রশ্মিদার সাথে পূজিতা দে, SS মিডিয়া।